হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আজকে তোমাদেরকে দেখাতে চলেছি খুব সুন্দর একটা জিনিসটা তোমরা দেখে কমেন্টে বলবে এগুলো কি বলো তোমরা। আমাদের এপাশে এগুলোকে ছাতু বলি, খড়ের ছাতু। এগুলোকে ইংলিশে মাশরুম বলে। তোমাদের দিদিভাই ভয়েস দিতে চাইছে না, বলছে আমার ভয়েস খুব বাজে, তাই তুমি ভয়েসটা দিয়ে দাও। তাই আমি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর মাশরুম হয়েছে, কত সুন্দর খেতে, খুব সুন্দর লাগে এগুলো। কারা কারা তোমরা এগুলো খাও প্লিজ কমেন্ট করে জানাবে। এই পাশে একটু দেখাও, এই পাশে একটু দেখাও কতগুলো পেয়েছো দেখি, এদিকে একটু দেখাও। এই দেখো কতগুলো পেয়েছে, কত সুন্দর মোটা মোটা। এগুলো রাত্রে রেখে দিয়েছিলাম, বিকেলবেলা তুলেছিলাম তো তাই রাত্রে রেখে দিয়েছিলাম। সকালবেলা দেখো কত সুন্দর কুঁড়িগুলো ফুটে গেছে। এগুলো এবারে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছে রান্নার জন্য। যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের দিদিভাইয়ের পাশে থাকবে, যাতে পরবর্তীকালে বড় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। তার জন্য তোমরাও পাশে থাকবে। এই দেখো হয়ে গিয়েছে, তোমাদের দিদিভাইয়ের ওই পাশে উনুন জ্বলছে, এবারে একটু জল দিয়ে দিচ্ছে যাতে ধোয়া যায়। জল দিয়ে এবারে একটু মশলা করে নিচ্ছে তোমাদের দিদিভাই। এই দেখো সরষে আর আদা দিয়ে মশলা করে নিচ্ছে রান্নার জন্য। এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। এবারে পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজ দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে মশলা দিয়ে দেবে। মশলাটা ভালো করে ভেজে নিচ্ছে। ভালো করে ভেজে নিয়ে এরপর কড়াইতে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছে তোমাদের দিদিভাই। দেখো এরপর একটু জল দিয়ে দিচ্ছে, মশলার জল। তারপর ছাতুগুলো অর্থাৎ মাশরুমগুলোকে ভালোভাবে জল ঝেড়ে ঝেড়ে কড়াইতে দিয়ে দেবে। এই দেখো তোমাদের দিদিভাই দিচ্ছে কড়াইতে, ভালোভাবে জল ঝেড়ে নিচ্ছে যাতে মাশরুমের নোংরা জলটা না যায়। এরপর দিয়ে দিচ্ছে একটু নুন, পরিমাণ মতন নুন দেওয়া হয়ে গেছে। এবার এটা থেকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে দিয়েছে, এবারে ঢাকাটা আবার খুলে নিচ্ছে কিছুক্ষণ পর। খুব সুন্দরভাবে, খুব সুন্দর দেখাচ্ছে। দেখো মাশরুমের রান্নাটা খুব সুন্দর দেখাচ্ছে। তোমরা ওইভাবে রান্না করে খাবে, খুব সুন্দর লাগবে। তোমরা রান্না করে খাওয়ার পর বলবে কেমন হয়েছে। কেমন, আমাদের তো সেই লাগে খেতে। এভাবে দিয়ে দিচ্ছে একটু জিরার গুঁড়ো যাতে টেস্টটা আরও একটু ভালো হয়। এই দেখো হয়ে গেছে। এবার আমাকে খেতে দিয়েছে পান্তা ভাতের সাথে। খুব সুন্দর, সেই স্বাদ।